সালাম আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হায়ার ম্যাথ, এসএসসি হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার সেট ও ফাংশন, ওই চ্যাপ্টারটার একটা সিকিউ আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? সিকিউটা হচ্ছে তোমার এই যে তোমার যশোর বোর্ড 2020 সালের একটা কোয়েশ্চেন। তো আমি বরাবরই যেটা বলি সেটা হচ্ছে তোমরা যারা সামনে পরীক্ষা দিবা, তোমরা স্রেফ এখন বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ সেম টপিকগুলো আসবে। যেমন এখানে দেখো আমার এই যে যে টপিকগুলো আসছে, দেখো একটু তিনটা টপিক আমি তোমাদেরকে বলছি। দেখো সেটা হচ্ছে তোমার এই যে দেখো ডোমেইন, তারপরে এক এক ফাংশন, তারপর হচ্ছে অন টু ফাংশন, অন টু বা সার্বিক ফাংশন। যেমন সেট ফাংশন থেকে যদি প্রশ্ন হয়, এই টপিক থেকে এইগুলা থেকে এইগুলা, এই টপিকগুলো ছাড়া কোনো আর কোনো টপিকই নেই। ঠিক আছে? শুধু তোমার ফাংশনটা চেঞ্জ হতে পারে। এই যে দেখো, ঠিক আছে? সেই জন্য আমার মনে হয় বেসিক গুলো ক্লিয়ার করো। তো আমি শুরু করছি। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রথম ক নাম্বারটা হচ্ছে ডোমেইন নির্ণয় করতে বলা হচ্ছে। এই যে আমার ফাংশনটা খেয়াল করো, এই যে একটা ভগ্নাংশ ফাংশন আমি নিচ্ছি এখানে। তাহলে আমি লিখবো এখানে, দেখো f of x ফাংশনের ডোমেইনের জন্য কি হবে তোমার, এই যে হরটা, হর, ঠিক আছে? তো হরে যে রাশিটা পাচ্ছ, দেখো twice x plus 3 twice x plus 3 is not equal 0। ঠিক আছে? সাধারণত হরে 0 হবে না, হরে 0 হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে, দেখো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি twice x equal to -3 or x equal to তোমার not equal -3 divided by 2। অর্থাৎ এখানে তুমি সকল বাস্তব সংখ্যা পাবা। মানে এই ফাংশনটাতে x এর পজিশনে, ভালো করে খেয়াল করো, x এর পজিশনে তুমি সকল বাস্তব সংখ্যা বসাতে পারবা, ইনপুট দিতে পারবা। x এর -3/2 ছাড়া বাকি সবগুলো মান তুমি এখানে বসানো সম্ভব হবে। তাহলে সেই হিসেবে আমরা এখানে কি লিখতে পারি, দেখো, সুতরাং যে ডোমেইন বা ডোম অফ f(x), দেখো এখানে সকল রিয়েল নাম্বার, এই যে সকল রিয়েল নাম্বার থেকে তোমার কি করতে হবে, এইটা মাইনাস করতে হবে। কারণ হচ্ছে রিয়েল নাম্বার একটা সেট, তো একটা সেট থেকে একটা কোনো এলিমেন্ট বাদ দিতে গেলে তোমাকে সেট আকারেই কিন্তু সেটাকে বাদ দিতে হয়, কারণ এই যে সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে এই হিসেবে এই যে আমার প্রশ্নতে কিন্তু একটু ভুল আছে, দেখো, কারণ এই যে ফাংশনটা লিখছে না, একটু দেখো তো ফাংশন, এই যে সাধারণত এটা কিন্তু ডোমেইন হয়ে থাকে, ফাংশনের ডোমেইন, বাট আমরা ডোমেইনটা পাইছি কি পাইছি, আর মাইনাস মাইনাস কত 3/2 না? তাহলে সেই হিসেবে কিন্তু, অর্থাৎ এই কোয়েশ্চেনটা কিন্তু আসলে এই ফাংশনের ডোমেইন আর হওয়া পসিবল না। সাধারণত এটাকে আমরা ডোমেইন ফাংশন বলি, এটা কোডোমেইন ফাংশন বলে থাকি। ঠিক আছে? কোডোমেইন, এটা ডোমেইন, এটা কোডোমেইন। তাহলে এখানে প্রশ্নে কিন্তু এটা ভুল ছিল এই এই জায়গাতে। ওকে, এটা হচ্ছে ডোমেইন। ওকে, তারপরেরটাতে দেখি আমরা, খ নাম্বারে দেখো ফাংশনটি এক এক কিনা নির্ধারণ করতে বলছে। এক এক ফাংশন কমন একটা ম্যাথ, কিন্তু পরীক্ষা কমন পাবো। তাহলে আসো, তো ফার্স্ট আমি দুটো এলিমেন্ট নিচ্ছি। দেখো খেয়াল করো, ফার্স্টে মনে করতেছি আমি এখানে, মনে করি, তো আমি এখানে ab belongs to ডোম অফ f(x). এই যে আমরা ক নাম্বারে যে ডোমেইনটা বের করলাম, তো ডোমেইনে হাজার লক্ষটা কি থাকবে, উপাদান থাকবে। এখান থেকে যে কোনো দুটো উপাদান নিলাম এক। ঠিক আছে? এখন এক এক ফাংশন শর্তটা কি দেখো। ঠিক আছে? তাহলে আমরা লিখবো এখন, আচ্ছা খেয়াল করো, এত ফাংশনটি, এই লেখাটা অবশ্যই লিখতে হবে, এত ফাংশনটি এক এক ফাংশন হবে যদিও কেবল যদি দেখো এখানে f of a
ইকুয়াল এফ অফ বি এত এর জন্য তাহলে এ ইকুয়ালস বি হয়। ভালো করে খেয়াল করো। তো নরমালি তুমি দুইভাবে ইয়ে করতে পারো, তুমি এইটা ইকুয়াল ধরে এইটা ইকুয়াল প্রমাণ করতে পারো, অথবা এইটা ইকুয়াল ধরে এখানে দেখো যদিও কেবল যদি কিন্তু এটার মিনিং আছে, মানে দুদিক থেকে প্রমাণযোগ্য, তুমি এটা ধরে নিতে হবে, এটা ধরে এটা প্রমাণ করো উপাদান সমান, অথবা উপাদান সমান ধরে তুমি ফাংশন সমান প্রমাণ করতে পারো। তো আমাদের সহজটা হবে আসলে আমি এখানে এই যে ফাংশন সমান ধরে দেন এটা কিন্তু আমি প্রমাণ করব। দেখো তাহলে জিনিসটা, আচ্ছা অর্থাৎ f of a equals f of b ধরবো আমি এখানে, তাহলে f of a, তো আমার ফাংশনটা এখানে কি ছিল, আমার ফাংশনটা ছিল যেখানে এই যে দেখো ফাংশনটা এটাই ছিল না, আমি এখানে তাহলে a বসাই এখানে, তাহলে a বসালে কি হবে দেখো twice a minus 5 divided by twice a plus 3 হবে f of b, এখানে তুমি b বসাও, তাহলে twice b minus 5 divided by twice b plus 3, ঠিক আছে? দেখো খেয়াল করো, তো আমরা আচ্ছা এটাকে এখন আমি তাহলে আগুণন করে নিচ্ছি। দেখো এটা আগুণন ছাড়া তার কোনো সুযোগ দেখছি না এখানে, ক্যালকুলেশনটা এইভাবেই করতে হবে, twice a minus 5 twice b plus 3 twice b plus 3, ঠিক আছে, twice b plus 3, তাহলে আসো আমি এখানে 4ab পাচ্ছি, ফার্স্টে এটার সাথে আমি এটা গুণ করব, তারপর হচ্ছে এটার সাথে দেখো tan a, তারপর 3 দিয়ে গুণ করো 6b, তারপর হচ্ছে 15 পাচ্ছি ইকুয়াল টু এখানে গুণ করো 4ab, তারপরে 6a, 5 দিয়ে গুণ করলে tan b minus 15, ঠিক আছে? তাহলে এখন এটা দেখি আমি উভয় পক্ষ থেকে যে 4ab, আমি এই যে 4ab টা ক্যান্সেল হচ্ছে, তারপরে হচ্ছে এখানে 15টা ক্যান্সেল হয়ে যাচ্ছে উভয় পক্ষে, কেমন? আচ্ছা এরপর আসো আমরা তাহলে তাহলে মাইনাস 10a, এই যে তাহলে মাইনাস 10a, তারপর হচ্ছে মাইনাস 6a ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে মাইনাস 10b, bটাকে আমি ডান পক্ষে নিয়ে যাই মাইনাস 6b, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার যেটা হবে এখন আচ্ছা মাইনাস 16a ইকুয়ালস টু মাইনাস 16b, তো মাইনাস 16 দিয়ে ভাগ করলে a ইকুয়ালস টু b আসছে। দেখো অতএব তাহলে আমি এত ফাংশনটি একটি একক ফাংশন, ঠিক আছে? তাহলে একক ফাংশনটা আমরা সবসময় এইভাবে এই ফরম্যাটে কিন্তু এটা প্রমাণটা করব। তো আশা করছি তোমাদের প্রবলেমটা হবে না, ঠিক আছে? আচ্ছা এই ফরম্যাটে আমরা সবসময় প্রমাণটা করব। আচ্ছা এরপর আমরা খ নাম্বারটা দেখো, কমন একটা প্রশ্ন, যে এখানে বলছে তোমার আচ্ছা অন টু ফাংশনটা দেখো, অন টু কে আমরা বাংলাতে সার্বিক বলি, এটা অন টু ফাংশন বলা হয় এটাকে, অথবা বাংলাতে সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন, অন টু ফাংশন, অথবা এটাকে আমরা বলবো সার্বিক ফাংশন, ক্লিয়ার? তো এটা তুমি কিভাবে প্রমাণ করবে আসলে, এখানে বেসিক পড়াশোনা কিন্তু আছে, যেমন এই যে আমি একটু আগে বলছিলাম যে একটা ফাংশন ডিফাইন করতে এভাবে লিখতে হয়, যে ফার্স্ট একটা ডোমেইন পরে একটা কোডোমেইন। তো অনটু ফাংশন হচ্ছে মূলত তাহলে তোমরা বলতে পারো রেঞ্জটা কি, রেঞ্জ হচ্ছে আসলে রেঞ্জ আর কোডোমেইন কিন্তু সবসময় সমান হবে না, রেঞ্জ হচ্ছে কোডোমেইন ফাংশনের সাবসেট মানে উপসেট, কোডোমেইন ফাংশন থেকে কতগুলো উপাদান মিলে একটা কি হয় রেঞ্জ হয়।
যদি এখানে তোমার রেঞ্জ সেট এবং কোডোমেইন সেট যদি সমান হয়, তখন তুমি তাকে আসলে ফাংশন, সার্বিক ফাংশন বা অনটো ফাংশন বলতে পারবা। তাহলে সেটাই প্রমাণ করব আমরা। তাহলে এই ফাংশনের আমরা রেঞ্জ বের করব, ফাংশনের রেঞ্জ বের করব। তো ওই রেঞ্জটা যদি তোমার এই যে কোডোমেইনের সমান হয়ে যায়, আর এর সমান হয়, তখন তুমি আসলে বলতে পারবা ফাংশনটা একটা কি অনটো ফাংশন। ঠিক আছে, তাহলে আমি কি বের করব, রেঞ্জ বের করব। তাহলে আসলে ক্লিয়ার করি। দেখো ফার্স্ট আমি এই যে মনে করছি, দেখো আমি মনে করে নিব এটা সমান হচ্ছে y twice x minus 5 3 or তো আর গুণন করলে twice x y plus 3y equal to twice x minus 5 twice x minus 5। তারপর আমরা এখানে কি পাচ্ছি, এখানে দেখো তো twice xy minus twice x equal to minus 3y minus 5। আমি এখানে x টা কমন নিয়ে ফেলি, তাহলে twice y minus 2 equal to minus 3y minus 5। তারপরে হচ্ছে আমরা যেটা পাবো, x যখন কমন নিব তখন মাইনাস কমন নেই 3y plus 5 3y plus 5। এখান থেকে আমি মাইনাস সাইনটা কমন নিই 2 minus twice y। ঠিক আছে, 2 minus twice y ইকুয়াল টু আমি এখানে পাচ্ছি 3y plus 5 divided by 2 minus twice y। ঠিক আছে, 3y plus 5 divided by এটা। তাহলে মূলত হচ্ছে এখানে আমরা সাধারণত আমি আবার দেখো জিনিসটা বলছি, এই যে ফাংশনটা, ঠিক আছে, আমি f of x সমান y ধরে নিছি না, ঠিক আছে, অর্থাৎ এখানে f of x সমান y। তাহলে সাধারণত f of x এর মানকে বলা হয় রেঞ্জ বলা হয়, তার মানে y এর মানকে কি বলা হয়, রেঞ্জ বলা হয়। ঠিক আছে, তো সেটা আমি করছি এখানে। দেখো তাহলে y এর মানটা, তাহলে দেখো আমি x কে y এর মাধ্যমে প্রকাশ করলাম, এই যে ফাংশনটা y এর মাধ্যমে প্রকাশ করলাম। মূলত আমরা এটা বিপরীত ফাংশন, ইনভার্স ফাংশনটা বের করলাম। এখন এই ফাংশনটাতে দেখো সবসময় এভাবে করবা, এই ফাংশনটা এই যে y এর মান, এই ফাংশনে তুমি খেয়াল করো হরটা কিন্তু 0 হতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো সেটাই আমি এখানে করতে যাচ্ছি এখন। তো আমি এখানে লিখবো কি, দেখো এই যে এই, আচ্ছা আমি আবার বলছি, মূলত হচ্ছে আসলে এটা একটা y x এর ফাংশন ছিল, বিপরীত প্রক্রিয়া। দেখো আমি x কে x y এর ফাংশন প্রকাশ করলাম। এখন এই অবস্থাতে তোমার এই যে y এর মানগুলোকে তুমি ডোমেইন বলতে পারবা, x এর মানগুলোকে রেঞ্জ বলতে পারবা। কারণ আমরা সেটাই জানি, বিপরীত ফাংশন যেটা সেটা হচ্ছে মেইন ফাংশনের ডোমেইনটা, মেইন ফাংশনের ডোমেইন মানে x এর উপাদান, সেটা বিপরীত ফাংশনের হয়ে যাবে রেঞ্জ, আর রেঞ্জটা হয়ে যাবে ডোমেইন। তার মানে আমি ওয়াইটা বের করে দেখবো এখন। দেখো তাহলে দেখো এখানে তাহলে কি হবে, 2 minus twice y is not equal 0 or তো 2 equals to twice y or y is not equal 1। তাহলে দেখো এখানে খেয়াল করো, তার মানে এই ফাংশনটা ডোমেইন মানে মেইন ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমি এখানে রেঞ্জ কিন্তু লিখতে পারবো। দেখো তো লিখতে পারবো রেঞ্জ কার f of x এর রেঞ্জ, f of x এর রেঞ্জ হচ্ছে দেখো সকল রিয়েল নাম্বার except 1 ছাড়া, except 1। তাহলে রেঞ্জটা পাইছি। দেখো এখন বিষয়টা হচ্ছে খেয়াল করে, একটু আগে বলছিলাম অনটু ফাংশন বা সার্বিক ফাংশন প্রমাণ করতে গেলে রেঞ্জটা আসলে কোডোমেইনের সমান হওয়া লাগবে, এখন দেখো তাহলে আমার কোডোমেইনটা কত, এখানে আমার কোডোমেইনটা কত, কোডোমেইন আসছে কিন্তু কোডোমেইন ছিল আর, বাট আমার রেঞ্জ আসছে কত, r-1, আর থেকে 1 বাদ। তাহলে দেখো রেঞ্জটা কোডোমেইনের কিন্তু সমান হয় নাই, তার মানে এটা সার্বিক ফাংশন বা অনটু ফাংশন হবে না। ক্লিয়ার?
তাহলে দেখো সেটাই আমি লিখবো এখন। দেখো সেটাই লিখবো। দেখো যেহেতু যেহেতু দেখো এখানে রেঞ্জ range of f of x is not equal codomain ফাংশনের রেঞ্জ এবং কোডোমেইন সমান না, তাহলে সেহেতু সেহেতু এত ফাংশনটি অনটু ফাংশন নয়, অনটু ফাংশন, এত ফাংশনটি অনটু ফাংশন হবে না কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এরকম আরেকটা বুট প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তোমরা যদি সাপোর্ট করো, যদি স্যারের সাথে থাকো ইনশাল্লাহ, এরকম সব চ্যাপ্টারের সব বুট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা।